একটা জনপ্রিয় সিনেমার ডায়লগের মতো, যেটা এখন ক্রিকেট দুনিয়ার এই ঝড়ের একেবারে কেন্দ্রবিন্দুতে। ব্যবসা বড় নাকি দেশ, কোনটা আগে আসবে? এই প্রশ্নটাই যেন এখন সবার মাথায় ঘুরপাক খাচ্ছে। আচ্ছা, তো সবার আগে দেখা যাক ঠিক কি এমন ঘটল যে এত বড় একটা প্রতিক্রিয়া তৈরি হলো। ঘটনাটা আসলে দ্য 100 টুর্নামেন্টকে ঘিরে। সেখানে সানরাইজার্স হায়দ্রাবাদের মালিকানায় থাকা আর একটা দল, সানরাইজার্স লিডস, নিলামে কিনে নেয় পাকিস্তানি স্পিনার আবরার আহমেদকে। ব্যাস, আর যায় কোথায়? এই একটা সিদ্ধান্তেই যেন বিতর্কের আগুন জ্বলে উঠল। আর জানেন কত টাকায় কেনা হয়েছে? 2.2 কোটি টাকা। এই যে এত বড় একটা অঙ্কের টাকা দিয়ে তাকে কেনা হলো, এটাই যেন বিতর্কের আগুনে আরও ঘি ঢেলে দিল। সমর্থকদের মধ্যে তো রীতিমতো ঝড় বয়ে গেল। কিন্তু ব্যাপারটা শুধু একজন প্লেয়ারকে কেনাবেচা নিয়েই কিন্তু থেমে থাকেনি। বিতর্কের একেবারে কেন্দ্রে রয়েছেন স্বয়ং সেই খেলোয়াড় আবরার আহমেদ, আর তার অতীত কিছু কার্যকলাপ যা নিয়ে সোর্স মেটেরিয়ালে বলা হয়েছে, সেটাই নাকি মানুষের এই রাগের আসল কারণ। এখানে দেখুন, সোর্স অনুযায়ী আবরার আহমেদের বিরুদ্ধে ঠিক কি অভিযোগ আনা হয়েছে। বলা হচ্ছে যে তার নাকি একটা ভারত বিরোধী মানসিকতা আছে। উনি নাকি ভারতীয় ক্যাপ্টেন অভিনন্দনকে নিয়ে ব্যঙ্গ করেছেন। এমনকি অপারেশন সিন্দুরের সময় ভারতের অপমান করেছেন বলেও অভিযোগ। শুধু তাই না, ভারতীয় সেনাদের নকল করে অদ্ভুত সেলিব্রেশনও নাকি করেছেন। এমনকি এটাও বলা হচ্ছে যে বিশ্বকাপের মাঝখান থেকে তাকে তার নিজের টিমই বসিয়ে দিয়েছিল। বুঝতেই পারছেন, এই সব অভিযোগগুলো সমর্থকদের রাগটাকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। তো এই খবরটা যখন ছড়িয়ে পড়ল, তখন ফ্যানদের আর সাধারণ মানুষের রিয়াকশনটা ঠিক কেমন ছিল? চলুন এবার সেটাই একটু দেখে নিই। আর রিয়াকশনটা ছিল, মানে, প্রায় এক কথায় সবাই এর বিরুদ্ধে। সোর্স থেকে যা জানা যাচ্ছে তাতে শুধু একটা দলের ফ্যানরা নয়, বরং গোটা ভারতের ক্রিকেট ফ্যানরাই একজোট হয়ে এই সিদ্ধান্তের নিন্দা করেছে। ব্যাপারটা আরও ইন্টারেস্টিং। দেখুন কিভাবে বিভিন্ন ফ্যান গ্রুপ, এমনকি সানরাইজার্স হায়দ্রাবাদের নিজেদের সমর্থকরাও তাদের টিমের এই সিদ্ধান্তের বিরুদ্ধে দাঁড়িয়েছে। শুধু তাই নয়, অন্য আইপিএল টিমের ফ্যানরাও কিন্তু একজোট হয়ে এর সমালোচনা করেছে। ক্রিকেটের ফ্যান্ডামের জগতে এটা কিন্তু সচরাচর দেখা যায় না। আর এই যে অনলাইনে এত রাগ, এত ক্ষোভ, সেটার কিন্তু একটা রিয়েল লাইফ এফেক্টও পড়েছে। সোর্স অনুযায়ী ফ্যানদের লাগাতার রিপোর্টের জেরে দ্য 100-এর জন্য বানানো টিমটার সোশ্যাল মিডিয়া পেজ নাকি ব্যানও করে দেওয়া হয়েছিল। আসলে পুরো ঘটনাটা একটা খুব বড় প্রশ্নকে সামনে নিয়ে এসেছে, যেটা নিয়েই মূলত এই বিতর্কটা চলছে। প্রশ্নটা হলো, ব্যবসা আগে নাকি দেশ আগে? বিজনেস বনাম ন্যাশনালিজম? এখানে কিন্তু দুটো একদম আলাদা দিক দেখা যাচ্ছে। একদিকে আছেন টিমের কোচ ড্যানিয়েল ভিক্টোরি। তার যুক্তিটা খুব সোজা সাপটা, প্রফেশনাল। তিনি বলছেন টিমের এই প্লেয়ারকে দরকার ছিল আর তাকে কিনতে কোনো বাধাও ছিল না, ব্যাস। কিন্তু অন্যদিকে সোর্স থেকে যে আর্গুমেন্টটা আসছে সেটা হলো, এই সিদ্ধান্তটা ভারতীয় ফ্যানদের জাতীয় অনুভূতিতে, তাদের আবেগে আঘাত করেছে। আর ফ্যানদের কাছে এই আবেগটা কিন্তু খেলার হারজিতের চেয়েও অনেক বড়। আর সোর্স এখানে একটা বেশ মজার, বা বলা একটা অদ্ভুত বৈপরীত্যের দিকে আঙুল তুলেছে। একদিকে নাকি কিছু ভারতীয় প্লেয়াররাই আবরার আহমেদকে নিয়ে মিম বানাচ্ছে, টিটকিরি করছে, আর অন্যদিকে সেই একই প্লেয়ারকে একটা ভারতীয় মালিকানার টিম কোটি টাকা দিয়ে কিনে নিচ্ছে। ব্যাপারটা বেশ অদ্ভুত না? এখন যে যুক্তিটার কথা বলবো সেটা সোর্সের সবচেয়ে সিরিয়াস এবং সম্ভবত সবচেয়ে বিতর্কিত পয়েন্ট। তাদের যুক্তিটা অনেকটা এরকম, একটা চেনের মতো। দেখুন, ফ্র্যাঞ্চাইজি প্লেয়ারটাকে 2.2 কোটি টাকা দিল। এই টাকাটা গেল পাকিস্তানে। সেখানে গিয়ে এটা সরকারি ট্যাক্সের অংশ হয়ে গেল। আর সোর্সের দাবি, সেই ট্যাক্সের টাকাই নাকি শেষমেশ টেররিজমে ফান্ডিং হিসেবে ব্যবহার করা হতে পারে, যা সরাসরি ভারতের নিরাপত্তার জন্য হুমকি। এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা অভিযোগ। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু সেই একই জায়গায় এসে দাঁড়াচ্ছে। এই যে ব্যবসায়ীরা, এদের কাছে কোনটা বেশি গুরুত্বপূর্ণ হওয়া উচিত? নিজের দেশের প্রতি দায়িত্ববোধ নাকি স্রেফ ব্যবসায়িক লাভ? সোর্স কিন্তু সরাসরি এই প্রশ্নটাই তুলে ধরেছে।